হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনেস্টর। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ পিসিতে ওলামা ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে ক্লাউড কোড ব্যবহার করবেন। সাধারণত ক্লাউড কোড ইনস্টল ও চালু করলে একটি ক্লাউড সাবস্ক্রিপশন অথবা অ্যান্থ্রোপিক এপিআই বিলিং দিয়ে লগ ইন করতে বলে, কিন্তু এই ভিডিওতে আমরা কোনো পেইড ক্লাউড এপিআই ব্যবহার করব না। এর পরিবর্তে ওলামা এর মাধ্যমে একটি ওপেন সোর্স এআই মডেলকে ক্লাউড কোডের সাথে সংযুক্ত করে লোকাল কম্পিউটারেই চালাবো। প্রথমে পুরো সেটআপ ধাপে ধাপে দেখাবো। শুরু করার আগে কিছু বেসিক রিকোয়ারমেন্ট জেনে নেওয়া যাক। লোকাল এআই মডেল ভালোভাবে চালানোর জন্য আপনার কম্পিউটার অন্তত 32 জিবি র্যাম থাকা দরকার। যদি আপনার কাছে 8 জিবি বা তার বেশি ভিরাম সহ একটি এনভিডিয়া জিপিইউ থাকে তাহলে পারফরমেন্স আরও ভালো হবে। তবে শক্তিশালী কম্পিউটার না থাকলেও ছোট মডেল ব্যবহার করে আপনি এই সেটআপ পরীক্ষা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। প্রথমে আমাদের নোড.জেএস ইনস্টল করতে হবে। ক্লাউড কোড npm এর মাধ্যমে ইনস্টল করা হয় এবং npm নোড.জেএস এর সাথেই আসে। নোড.জেএস ডাউনলোড করার জন্য ব্রাউজার ওপেন করুন এবং সার্চ করুন নোড.জেএস ডাউনলোড। এরপর অফিসিয়াল নোড.জেএস ওয়েবসাইটে গিয়ে উইন্ডোজের জন্য LTS ভার্সন ডাউনলোড করুন। ডাউনলোড কমপ্লিট হলে ইনস্টলার চালু করুন। ইনস্টলেশনের সময় সব অপশন ডিফল্ট অবস্থায় রেখে নেক্সট চাপতে থাকুন এবং ইনস্টলেশন কমপ্লিট করুন। নোড.জেএস ইনস্টল হয়ে গেলে কমান্ড প্রম্পট ওপেন করুন এবং node-v এই কমান্ডটি টাইপ করুন। যদি একটি ভার্সন নম্বর দেখায় তাহলে নোড.জেএস সফলভাবে ইনস্টল হয়েছে। এরপর npm চেক করার জন্য npm-v টাইপ করুন। যদি এখানেও একটি ভার্সন নম্বর দেখায় তাহলে npmও সঠিকভাবে কাজ করছে। এখন ক্লাউড কোড ইনস্টল করব। ইনস্টল করার জন্য npm install -g @anthropic-ai/cloud-code টাইপ করে এন্টার প্রেস করুন। ইনস্টলেশন শেষ হলে ক্লাউড কোড ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা তা যাচাই করতে এই কমান্ডটি টাইপ করুন cloud-version। যদি ক্লাউড কোডের ভার্সন নম্বর দেখায় তাহলে ইনস্টলেশন সফল হয়েছে। এখন আমাদের ওলামা ইনস্টল করতে হবে। ওলামা এমন একটি টুল যা আপনার উইন্ডোজ কম্পিউটারে লোকাল এআই মডেল চালাবে। ব্রাউজারে ওলামা ডাউনলোড লিখে সার্চ করুন এবং অফিসিয়াল ওলামা ওয়েবসাইট থেকে উইন্ডোজ ভার্সন ডাউনলোড করুন। ডাউনলোড কমপ্লিট হলে সাধারণ সফটওয়্যারের মতো ইনস্টল করুন। ইনস্টলেশন শেষ হলে ওলামা ব্যাকগ্রাউন্ডে চালু থাকবে। এটি ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা যাচাই করতে কমান্ড প্রম্পটে ওলামা-ভার্সন টাইপ করুন। যদি একটি ভার্সন নম্বর দেখায় তাহলে ওলামা সঠিকভাবে ইনস্টল হয়েছে। এছাড়াও আপনার ব্রাউজারে টাইপ করুন http://localhost:11434 দেন এন্টার প্রেস করুন। যদি ওলামা ইজ রানিং দেখায় তাহলে ওলামা সার্ভার সঠিকভাবে কাজ করছে। এখন আমাদের একটি এআই মডেল ডাউনলোড করতে হবে। এই টিউটোরিয়ালে আমরা Qwen 3.5 ব্যবহার করব কারণ এটি কোডিং, রিজনিং এবং এজেন্ট বেসড টাস্কের জন্য খুবই শক্তিশালী একটি মডেল। Qwen 3.5 ডাউনলোড করতে এই কমান্ডটি টাইপ করুন ওলামা পুল Qwen 3.5। আপনার ইন্টারনেট স্পিড এবং মডেলের আকার অনুযায়ী ডাউনলোড কমপ্লিট হতে কিছু সময় লাগতে পারে। ডাউনলোড শেষ হলে এই কমান্ডটি টাইপ করুন ওলামা লিস্ট। এখানে Qwen 3.5 মডেলটি দেখতে পাবেন। এরপর Qwen 3.5 মডেলটি রান করুন ওলামা রান Qwen 3.5। এখন দ্রুত একটি টেস্ট করা যাক। এখানে একটি সাধারণ প্রম্পট দিন, রাইট এ সিম্পল HTML পেজ।
যদি মডেল উত্তর দেয় তাহলে বুঝতে হবে মডেলটি ঠিকমতো কাজ করছে। এরপর ওলামা চ্যাট থেকে বের হতে /by টাইপ করুন। এখন আসল গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। ডিফল্টভাবে মডেলটি বড় কনটেক্সট উইন্ডো ব্যবহার করতে নাও পারে, কিন্তু ক্লড কোডের জন্য বড় কনটেক্সট উইন্ডো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রজেক্ট ফাইলস, ইনস্ট্রাকশনস, প্রম্পটস এবং এডিট বুঝতে ব্যবহার করা হয়। তাই আমরা একটি কাস্টম মডেল তৈরি করব, যেখানে 64K কনটেক্সট উইন্ডো থাকবে। প্রথমে ডিফল্ট কনটেক্সট উইন্ডো কত আছে সেটি দেখে নিতে হবে। কোয়েন মডেল চালু রাখুন এবং আরেকটি কমান্ড প্রম্পট ওপেন করুন। এখানে এই কমান্ডটি টাইপ করুন, ওলামা ps। যদি এখানে 4096 বা 4K কনটেক্সট সাইজ দেখতে পান, তাহলে বুঝতে হবে মডেলটি বর্তমানে মাত্র 4K কনটেক্সট উইন্ডো ব্যবহার করছে। সাধারণ চ্যাটের জন্য 4K যথেষ্ট হতে পারে, কিন্তু বড় কোডিং প্রজেক্টের ক্ষেত্রে এটি হ্যাং হয়ে যায়। এই কারণেই আমরা 64K কনটেক্সট উইন্ডো সহ একটি কাস্টম মডেল তৈরি করব। এতে ক্লড কোড, আরও বড় প্রজেক্ট এবং দীর্ঘ প্রম্পট সহজে বুঝতে পারবে। কাস্টম মডেল তৈরি করার আগে একটি ওয়ার্কস্পেস ফোল্ডার তৈরি করুন। এক্সাম্পল হিসাবে ডেস্কটপে ক্লড টেস্ট নামে একটি ফোল্ডার তৈরি করুন। এই ফোল্ডার দুটি কাজে ব্যবহৃত হবে। প্রথমত এখানে মডেল ফাইল তৈরি করা হবে, দ্বিতীয়ত এখান থেকেই ক্লড কোড চালু হবে এবং ক্লড কোডের তৈরি করা সব ফাইল এই ফোল্ডারে স্টোর হবে। এখন এই ফোল্ডারের ভিতর কমান্ড প্রম্পট খুলুন। এখানে এই কমান্ডটি চালিয়ে একটি মডেল ফাইল তৈরি করুন এবং কোয়েন 3.5কে বেস মডেল হিসাবে সেট করুন। এরপর এই কমান্ডটি চালিয়ে 64K কনটেক্সট সেটিং যোগ করুন। এভাবে একটি ছোট কনফিগারেশন ফাইল তৈরি করা হবে, যার নাম হবে মডেল ফাইল। এরপর কাস্টম মডেল তৈরি করতে এই কমান্ডটি টাইপ করুন, ওলামা ক্রিয়েট কোয়েন 3.5-64K -f মডেল ফাইল। সবকিছু ঠিক থাকলে ওলামা সফলভাবে নতুন মডেল তৈরি করবে। এখন আবার মডেল লিস্ট চেক করুন, ওলামা লিস্ট। এখানে কোয়েন 3.5-64K নামে নতুন মডেল দেখতে পাবেন। এখন ক্লড কোডকে ওলামা এর সাথে সংযুক্ত করতে হবে। প্রজেক্ট ফোল্ডারের ভিতর থেকে ক্লড কোড চালু করুন। এরপর ওলামা একটি মডেল সিলেকশন স্ক্রিন দেখাবে। সেখান থেকে কোয়েন 3.5-64K মডেল সিলেক্ট করুন এবং এন্টার চাপুন। ক্লড কোড চালু হলে উপরে কোয়েন 3.5-64K মডেল দেখতে পাবেন। এটি কনফার্ম করবে যে ক্লড কোড এখন ওলামা এর মাধ্যমে আমাদের কাস্টম মডেল ব্যবহার করছে। এখন একটি সাধারণ টেস্ট করি। ক্লড কোডে একটি ছোট প্রম্পট দিন, create a file name index.html in the current folder, add a hello world heading and basic CSS styling and save the file in this workspace. ক্লড কোড লিখে শেষ করলে জিজ্ঞেস করবে, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট index.html? এখানে ইয়েস সিলেক্ট করুন। এরপর ক্লড টেস্ট ফোল্ডারটি খুলুন। সেখানে index.html ফাইল তৈরি হয়েছে। ফাইলটিতে ডাবল ক্লিক করে ক্রোমে ওপেন করুন। যদি হ্যালো ওয়ার্ল্ড ওয়েব পেজ সঠিকভাবে প্রদর্শিত হয়, তাহলে বুঝবেন ক্লড কোড এবং ওলামা সফলভাবে কাজ করছে। এভাবেই আপনি উইন্ডোজ পিসিতে ওলামা ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে ক্লড কোড চালাতে পারবেন। এই সেটআপ বিশেষভাবে উপকারী তাদের জন্য যারা ক্লড এপিআই বিলিং ছাড়াই এআই কোডিং অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে চান। তবে মনে রাখবেন, মডেলের গতি এবং কোয়ালিটি আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের উপর নির্ভর করবে। শক্তিশালী কম্পিউটার হলে আরও ভালো পারফরমেন্স পাবেন। এছাড়াও লো কনফিগারেশনের পিসিতে রান করলে এপিআই এরর আসতে পারে।
সো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন টেক ভিডিওতে।